সেটার দিন চলে এসেছে। এখন থেকে প্রতিদিন শুধু আমি খেজুরের রস খাবো। কপাল করে আমার আস্তানাটাও বানিয়েছি খেজুর বাগানে। খেজুরের রসের জন্য কোনো চিন্তা করতে হবে না। কিন্তু প্রতিবার ওই বজ্জাত মোড়ল আর ওর মালি সব খেজুরের রস নিয়ে যায়, আর আমার ভাগে কম পড়ে। কিন্তু এবার আমি আর তা করতে দেব না। সব রস আমি একা খাবো। বাগানের মালি রস পেড়ে নিয়ে যাওয়ার আগে প্রতিদিন সকালে আমি রস খেয়ে খালি হাঁড়ি রেখে দেব। আর মালি এসে দেখবে হাঁড়ি খালি। আরে, ওই তো মালি আসছে হাঁড়ি ঝুলাতে। আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে রস খেতে হবে। এত বড় বাগান, কখন যে আমার এই হাঁড়িগুলো ঝোলানো হবে কে জানে। মোড়লকে কতবার করে বললাম আমার সাথে আরো একজন মালি দিতে, কিন্তু কঞ্জুস মোড়ল একটা আমাকে দিয়ে যত ইচ্ছা কাটিয়ে নিচ্ছে। কি আর করা, গরিবের কপাল। তাড়াতাড়ি সবগুলো জ্বলিয়ে দেই। আজকে তো গাছের রসের জন্য হাঁড়ি ঝুলিয়ে দিয়েছো, কাল থেকেই বেচা শুরু করবে। বছরের প্রথম রস, কাল একটু নিজেরা খাই, প্রতিবেশীদের একটু দেই। কালকে কেন বেচা শুরু করতে হবে? তোমার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। প্রতিবেশীদের কেন দিতে হবে? ওরা কি দেয় আমাদের? আমাদের না থাকলে তখন কি দেখে ওরা আমাদের? শোনো, সাবধান করে দিচ্ছি আমি তোমাকে, ওসব নাটক আমার সাথে চলবে না। এভাবে দিতে দিতে সংসারের কি হাল করেছো দেখেছো? আচ্ছা বাবা, হয়েছে, আমার ভুল হয়েছে তোমাকে বলা। কাউকে রস দিতে হবে না, কাল আমরাই শুধু না হয় একটু খাবো, কি বলো? এমন খাই খাই স্বভাব দেখলেই আমার গা একবারে জ্বলে যায়। এত কেন খেতে ইচ্ছে করে তোমার? সংসারের জন্য কি কোনো দয়া মায়া নেই? ওহ উপরওয়ালা, রক্ষা করো তুমি আমাকে। আমার ভুল হয়েছে বলা, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যেটা ভালো মনে হবে সেটাই করব আমি। সকাল সকাল নাকি খেজুর রসের গন্ধ ভেসে আসছে। খেজুর রস তো আমার অনেক পছন্দের। আমাদের বাড়িতে তো একটা খেজুর গাছও নেই, কিন্তু আমার যে এখনই খেজুরের রস খেতে ইচ্ছে করছে। মাকে বললেই এতগুলো কথা শুনিয়ে দেবে। তার চেয়ে ভালো আমি গিয়ে কাকির থেকে একটু চেয়ে খাই। পুরো বাগান রসের গন্ধে মৌমো করছে একদম। আর দেরি না করে সব হাড়ির রস সাবার করে দেই। আহ, কি স্বাদ, যেন অমৃত খাচ্ছি। সব হাড়ির রস শেষ। এবার মালি এসে একটা হাড়িতেও রস পাবে না। এত রস খেয়ে মাথাটা কেমন ঘুরছে। গিয়ে আবার একটু ঘুমাই। এই মালি, এখনো বাগানে না গিয়ে এখানে কি করছিস? যা তাড়াতাড়ি বাগানে গিয়ে সব রস পেরে নিয়ে আয়। তারপর বাজারে গিয়ে সব বিক্রি করে আসবে। বছরের প্রথম রস, খুব দামে বিক্রি করা যাবে। এখনই যাচ্ছি মোড়ল মশাই। না না, তোকে একা পাঠাবো না, চল, তোর সাথে আমিও যাব। আমি কি বুঝি না আপনার চালাকি? আমি একটু খাই কিনা সেটা দেখতে আসছেন। একটা মানুষ এতটা কঞ্জুস কি করে হতে পারে? কিপটে বুড়ো একটা। বাগানে তো লেটল আছেই, তাতেও ওনার ভরসা নেই। কিরে, কি এত বিড়বিড় করছিস তুই? না না, কিছু না। আপনি দাঁড়ান, আমি গাছ থেকে রস পাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পার দেখি। ছোকরাটা বড্ড কাজ চোরা, কাজ করতেই চায় না, খালি কাজ চুরি করার ধান্দায় থাকে। ওর সাথে থেকে থেকে কাজ করাতে হয়। মোড়ল মশাই, এই কাঠের হাড়িতে তো এক ফোঁটা রসও নেই। দেখে মনে হচ্ছে হাড়ি বেচা, মানে রস ছিল, কিন্তু এখন কোনো রস নেই হাড়িতে। তার রস না থাকলে আমি কি করব? হয়তো ওটাতে রস পড়েনি। কথা না বলে ওই গাছ থেকে নাম, আর এঠায় ওঠ। মোড়ল মশাই, এটা তো এক ফোঁটা রস নেই। রস পাচ্ছি না, পাবে কি করে? রস তো সব আমার পেটে গেছে। আরেকটা উঠে দেখ। মোড়ল মশাই, একে একে সব গাছে উঠে দেখলাম, কোনো হাড়িতে রস নেই। বলিস কি? তাহলে কি কেউ এসে চুরি করে নিয়ে গেছে? ওই লেঠেলটা মনে হয় ঠিক করে পাহারা দিচ্ছে না।
এই লেঠেল, তুই পাহারা না দিয়ে ঘুমাস তাই না? আর চোর এসে আমার রস চুরি করে। না না, আমি ঠিক করে পাহারা দিই মোরল মশাই। আমাকে আর মিথ্যা বলবি না। কাল এসে রস না পেলে তোর খবর আছে। আজ বাড়ি চল এখন, কাল সকালে এসে আবার দেখা যাবে। ঠিক হয়েছে, কিপ্টে মোড়ল একটা সব রস বেশি দামে বিক্রি করবে। কর এবার বিক্রি। সাবধানে খেজুরের রস নামাও, মাটির হাড়িটা আবার ভেঙে ফেলো না যেন। কেমন বউ তুমি? আমি নিজে এত উঁচুতে উঠে হাড়ি নামাচ্ছি, একবার পড়ে গেলে আমার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছো? সে কথা না বলে তুমি কি না হাড়ির চিন্তা করছো? তুমি তো তোমার চিন্তা করছো, তাহলে আমি হাড়ির চিন্তা করলে দোষ কি? কথা না বলে হাড়ি নিয়ে নেমে এসো তাড়াতাড়ি। আবার বাজারে গিয়ে বিক্রি করতে হবে। আরো 5টা গাছের রস পাড়া বাকি, সেগুলো পারবে কখন? আর বাজারে বিক্রি করতে যাবে কখন? এই গাছের মাথার উপর থেকে বউয়ের সাথে কথা বলে লাভ নেই। ওর টাকার লোভ আমার চেয়ে বেশি, তাই আমি যতই বোঝাতে চাই না কেন সে বুঝবে না। তার চেয়ে ভালো আমি আমার মতো কাজ করি। ওই তো কাকা গাছ থেকে রস পাড়ছি, সব রস নামানো হোক, তারপর আমি গিয়ে চাইবো। এখন এখানে দাঁড়িয়ে থাকি। কিরে, তোর আবার কি? এখানে দাঁড়িয়ে কি দেখছিস এভাবে? কাকা রস পাড়ছি, তাই দেখছি। রসের গন্ধ পেয়ে ছুটে এসেছিস তাই না? পেটুক মেয়ে একটা। বউ, সব রস পাড়া হয়ে গেছে। হয়েছে তো ভালো কথা, এবার বাজারে নিয়ে বিক্রি করে এসো। শোনো, বছরের প্রথম রস, একেবারে কড়া দামে বিক্রি করে আসবে। কাকা, আমাকে একটু রস দাও। সকাল সকাল রসের গন্ধে আমার ঘুম ভেঙে গেছে, খুব খেতে ইচ্ছে করছে। রস খাবি? এই নে। এই কি করছো কি তুমি? রাখো হাড়ি। আমরা রস খাচ্ছি না, আর ওকে নাকি রস খাওয়াতে হবে? কে তুই যে তোকে রস দেব? আর ইচ্ছে করছে তো তোর বাপ মাকে গিয়ে বল, আমাদের জ্বালাতে এসেছিস কেন? যা বলছি। আর তোমারও কি আক্কেল নেই? চাইলেও আর দিয়ে দিচ্ছ? যা বলছি এখান থেকে। সংসারের দিকে নজর নেই, শুধু খাওয়া আর দেওয়া। পাড়ার সবার চোখটাও যেন শুধু আমার সংসারের দিকে। চোখ দিয়ে সবাই আমার সংসারটা খেয়ে দিল। ভালোই ভালোই চাইলাম, দিলি না। মজা বুঝবি, কাল এক ফোঁটা রসও খুঁজে পাবে না। আমাকে কথা শোনানো তাই না? মজা বুঝাবো। কিরে, সকাল সকাল কোথায় গিয়েছিলি তুই? খুঁজে মরছি কিন্তু পাচ্ছি না। কি বিচ্ছু মেয়ে হয়েছিস তুই, শীত কি গায়ে লাগে না? খেজুর রসের ঘ্রাণে ঘুম ভেঙে গিয়েছিল, তাই মতিন কাকার বাড়ি গিয়েছিলাম একটু রস খেতে। কাকা দিতে চাইলেও কাকে দিতে দিল না। তোর কি কোনোদিন লজ্জা হবে না? তুই আমার মেয়ে হয়ে এমন হয়েছিস কি করে বুঝি না। মা, আমার একটু খেতে মন দিয়েছে বলেই তো আমি গিয়েছি। তোমাদের কাছে চাইলেও তো কিনে দিতে পারবি না, বলবে ভাত পাস না আবার রস খেতে চাস। খুব কথা বেড়েছে তাই না? আর একটা কথা বলে খুব মার খাবি। কিছু খেতে চাইলে দিতে পারো না, আবার শুধু কথা শোনাও। চললাম আমি। যা যা, আর যেন আসিস না। যেদিক চোখ যায় চলে যা। এত বড় মেয়ে, কাজ নেই শুধু খাওয়ার কথা। ধুর, ভালো লাগে না। কি আর করব, এখানে বসে বসে অপেক্ষা করি। টুম্পা কোথায়? ওকে যে দেখতে পাচ্ছি না। তোমার ওই মেয়েকে বাড়ি থাকার মানুষ, তার শুধু খাওয়া আর ঘোরা। সংসারের অভাব বুঝি না, যা চায় সাথে সাথে দিতে পারি না। তার কত কথা। হয়েছে কি বলো শুনি? কি আর হবে, তোমার মেয়ে গেছে ওই মতিনের বাড়ি রস চেয়ে খেতে। এত বড় মেয়ে এখনো এমন করে। তুমি তো জানোই মেয়েটা একটু খেতে পছন্দ করে। সব সময় মা হয়ে তো রাগ করলে চলে বলো? ঠিক আছে, আমি ওকে রস কিনে এনে খাওয়াবো। হ্যাঁ, মেয়ের খাওয়ার কথা শুনলে তুমি খুব নাচতে পারো। এদিকে সংসার নিয়ে কোনো চিন্তা নেই। আমি একা কত দিক সামলাবো। একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে মেয়েটাকে নিয়ে চিন্তা। এত বড় মেয়ে হয়েছে, কিন্তু একটু বুদ্ধি হলো না। এত চিন্তা করো না, আর একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। এখন আমাকে একটু খেতে দাও দেখি। বউ, এই দেখো রস বিক্রি করে কত টাকা নিয়ে এসেছি। এত টাকা? বলেছিলাম না বছরের প্রথম রস ভালো দামে বিক্রি করা যাবে? তুমি তো আমার কথা শুনতেই চাও না। সংসারের কিছু বুঝলে তো শুনবে। এবার থেকে আমার সব কথা শুনে চলবে। মানুষকে খাইয়ে হোক আর নিজেরা খেয়ে হোক, কোনোভাবে রস ফোরানো যাবে না। সব রস বিক্রি করে টাকা নিয়ে আসবে।
এবছরের রস বিক্রি করে আমরা অনেক টাকা জমাবো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। সারাদিন আমি খুব কষ্ট করেছি, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। সন্ধ্যা হয়ে গেছে, ওরা এখন কেউ বের হবে না। কাকির সব হাড়ি এবার আমি ফুটো করে দেব। আমাকে রস না দিয়ে কথা শোনানো, তাই না? এই এক ঢিল। প্রথমটাই একেবারে ঠিক জায়গায় লেগেছে। সারা রাত আর এক ফোঁটা রস পড়বে না। কি একটা ভাঙলো, কেমন একটা শব্দ শুনতে পেলাম। খেজুর গাছের দিক থেকে শব্দটা এলো মনে হয়। তুমি শুনেছো কিছু? কই, আমি তো কিছু শুনতে পাইনি। তোমার মনের ভুল হয়তো। এভাবে একে একে সব কটা হাড়ি আমি ফুটো করে দেব। এই নে আরো একটা। এই তো আবার শব্দ হলো। নিশ্চয় কেউ এসেছে আর কিছু একটা করছে। কোনো চোরটোর হবে। আচ্ছা, তুমি বসো, আমি গিয়ে দেখছি কে কি করছে। না না, তোমাকে আমি যেতে দেব না। তুমি গিয়ে চোরকে না ধরে ছেড়ে দেবে। আমি গিয়ে চোরকে হাতে নাতে ধরবো। থাকো তুমি। এই যা, বউ তো গেল চোর ধরতে। বেচারা চোর এবার শেষ। আজ আর ওর কোনো রক্ষা নেই। দাঁড়িয়ে না থেকে আমিও যাই, দেখি বেচারাকে প্রাণে বাঁচাতে পারি কিনা। দুটো ফুটো করা হয়ে গেছে, এবারে 3 নম্বরটা ফুটো করব। পাজি, এত বড় সাহস তোর! রস দেনি বলে তুই এসে আমার হাড়ি ফুটো করছিস? এই যা, লজ্জার মহিলাটা চলে এসেছে। দূরে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। পালিয়ে লাভ নেই, এর বিচার যদি আমি না করিয়েছি। থাক না, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। এটা নিয়ে আর ওর মা বাবাকে কোনো নালিশ করো না। তোমার মতো অত ভালো মানুষ নই আমি। আর ওর এত বড় একটা অন্যায় আমি মেনেও নেব না। আমি কাল সকালেই ওর মাকে বলবো। এই, তুই নাকি আর বাড়ি আসবি না? চলে এসেছিস? একদিন ঠিক চলে যাব, তখন বুঝবি কেমন লাগে। আবার তোর মুখে মুখে কথা। থাক না, মেয়েটাকে আর কিছু বলো না। সারাদিন মেয়েটা কিছু খায়ও নি। এই শীতের মধ্যে কোথায় না কোথায় ছিল আমার মেয়েটা। আয় মা, গরম গরম করা ভাত খেয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, তোমার আশকারা পেয়ে পেয়ে তো ও আরো মাথায় উঠে বসছে। আমার কোনো একটা কথা শুনে নাও। আমি যাই বলি তারই বিপরীত কাজ করে বসে থাকে। এত বকাবকি করলে তার কথা শুনতে ইচ্ছে করে। সেটাই তো। শোনো, তুমি আমার মেয়েকে এত বকাবকি করবে না। দাও দাও, আরো আশকারা দাও। আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে নাচো। পরে বুঝবি কেমন লাগে। তোমাদের বাপ মেয়ের সাথে আমার আর কোনো কথা নেই। তোর মা কিন্তু এবার খুব রেগে গেছে। আর কিছু বলিস না। তাড়াতাড়ি সব রস খেয়ে ফেলি, না হলে একটু পর ওই মালি আর মোরল এসে সব রস নিয়ে যাবে। খুব শান্তি পেলাম। এক এক করে সব হাড়ির রস খেয়ে ফেলেছি। এই মালি, ওর তাড়াতাড়ি। গাছে ওঠে হাঁড়িগুলো পার। সবাই রস বিক্রি করছে, রস খাচ্ছে। আর আমি গ্রামের মোড়ল, আমার এত বড় খেজুর গাছের বাগান আছে, তবুও এক ফোঁটা রস খেতে পারলাম না, বিক্রিও করতে পারলাম না। ঠিক আছে মোড়ল মশাই। তুমি যত তাড়াতাড়ি গাছে উঠে হাঁড়ি পারো না কেন, এক ফোঁটা রসও পাবে না, কারণ সব রস আমার পেটে চলে গেছে। হি 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 হি। মোড়ল মশাই, আজও তো কোনো হাঁড়িতে রস নেই। শুধু গতকালকের মতো হাঁড়িগুলো ভিজে আছে। মনে হচ্ছে রস ছিল, কিন্তু কেউ যেন সব রস নিয়ে গেছে। আমার বাগানে তো কারো ঢুকতে পারার কথা নয়, আর কেউ সে সাহসও পাবে না। তবুও লেঠেলকে একবার ডেকে দেখি। এই লেঠেল, লেঠেল, কাল রাতে আমার বাগানে ঢুকে কে সব রস নিয়ে গেছে বল। বিশ্বাস করুন মোড়ল মশাই, কেউ ঢুকেনি আর ঢুকতে পারবেও না, কারণ আমি নিজে সারা রাত জেগে বাগান পাহারা দিয়েছি। এখানে অন্য ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। ছোটবেলায় একবার শুনেছিলাম, শাকচুন্নিদের নজরে বাগান পড়লে সেই বাগানের সব রস তারা খেয়ে নেয়। তাই হবে হয়তো। না হলে বলুন, এতগুলো গাছের রস কে নিয়ে যেতে পারবে চুরি করে? বুঝতে পেরেছি, আমাকে কিছু একটা করতে হবে। ওই মোরল দেখছি আমার ব্যবস্থা করবে। হি 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 হি। দেখি কি করতে পারে ও আমার।
টুম্পার মা, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। এমন বিচ্ছু মেয়ে ঘরে নিয়ে শান্তিতে আর কত ঘুমাবে? বাইরে এসো। ওই বজ্জাত কাকে বাড়ি চলে এসেছি। মাঝে আজ আমার কি করবে কে জানে। বাড়ি থেকে কি আগে পালাবো? না, দেখি কি বলে, তারপর না হয় এমন দৌড় দেবো মা চাইলেও আর আমাকে ধরতে পারবি না। মতিনের বউ মনে হচ্ছে ডাকছে আমাকে, কিন্তু এত ভোরে উনি আমাকে এভাবে ডাকছে কেন? আবার টুম্পাকে নিয়ে কি সব বলছে। মেয়েটা আবার কি করে এসেছে কে জানে। টুম্পার মা, ডাকছি কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি বাইরে এসো। এই তো এসেছি ভাবি, বলুন কি হয়েছে? শীতে এত ভোরে কি হলো আবার? কি হয়েছে সেটা তো তোমার জানার কথা। তোমার মেয়ে কি করেছে সে কথা বলেনি তোমাকে? মেয়েকে কি কোনো শিক্ষা দাও না তুমি? কি হয়েছে? আমি তো কিছুই জানি না। তোমার মেয়েকে ডাকো, সব বলবো। টুম্পা, এই টুম্পা, বাইরে আয় দেখি। ওই তো এসেছে, বলুন এবার। তোমার এই মেয়ে কাল গিয়েছিল আমার বাড়িতে রস চাইতে, দেইনি বলে রাতে গিয়ে আমার গাছের হাড় এসে ফুটো করে দিয়ে এসেছে। এমন করলে গ্রামে তো তোমাদের রাখা যাবে না। আরেকদিন এমন করলে গ্রামের মোড়লের কাছে বিচার দেব। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবি না। তোর জন্য রোজ রোজ আমি মানুষের কথা শুনতে পারবো না। আর এক মুহূর্ত দেরি নয়, মা ধরতে পারলে আজ আর রক্ষা থাকবে না। বাবাও তো বাড়ি নেই যে আমাকে বাঁচাবে। বাঁচতে হলে এখন আমাকে পালাতে হবে। দৌড়ে পালিয়ে লাভ নেই, পরে তোর হাড্ডি সব ভাঙবো আমি। বজ্জাত মেয়ে, জ্বালিয়ে মারলো আমাকে। দৌড়ে অনেকটা পথ চলে এসেছি, আর পারছি না। কোথায় এসে পড়েছি তাও বুঝতে পারছি না। আর কোথাও না গিয়ে গাছটার নিচে বসে থাকি। কবিরাজ মশাই, আমার এই বাগানের রস পাওয়া যাচ্ছে না, আপনি কিছু একটা করুন। দেখছি আমি, দাঁড়া। একই, আমি কোথায় যাচ্ছি? একই, কোথায় যাচ্ছি আমি? তুই ঠিক জায়গায় চলে এসেছিস, পাজি শাকচুন্নি। আমাদের মোড়ল মশাইয়ের সব খেজুরের রস খাওয়া, তাই না? তোকে আমি বোতলে বন্দি করে ফেলবো। না না, আমাকে বোতলে বন্দি করো না। আমি কথা দিচ্ছি, এখান থেকে আমি চলে যাব। দয়া করো আমাকে। ঠিক আছে, যা, এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু আর কখনো যদি এখানে ফিরে আসিস, তবে সেদিন আর রক্ষা পাবি না। না না, আর আসবো না, এই চললাম আমি। মোড়ল মশাই, আপনার বাগানের রস এবার থেকে আর কেউ খেতে পারবে না। তবে আপনিও একটু গ্রামের লোকজনকে দেখবেন, এভাবে শুধু কড়া দামে বিক্রি করবেন না। ঠিক আছে, আপনার কথা আমি মেনে চলবো। আজ আবার মন খারাপ করে বসে আছো কেন? আমি আর এই সংসারে থাকবো না, চলে যাব আমি। যেদিকে দুর্যোগ চাই সেদিকেই চলে যাব আমি। কি হয়েছে সেটা বলবে তো? মেয়েটাকে ভালো করে বোঝাতে হবে। এখানে তো শুধু ওর দোষ না, আমাদেরও আছে। আমরা বাবা মা হয়ে ওকে তেমন কিছুই দিতে পারি না। আজ ওকে আমি নিজে বুঝাবো। তুমি আর রাগ করো না, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। চারদিকে অন্ধকার নেমে এসেছে। এবার আমি কোথায় যাব কিছুই তো চিনতে পারছি না। আমারই সব ভুল, আর এমন করব না। এখন থেকে মায়ের সব কথা শুনে চলবো। কি ভাবলাম আর কি হলো? ভালো হতো কম খেতাম, তাহলে অন্তত একটু করে হলেও খেতে পারতাম। নিজের বাসস্থানও ছাড়তে হতো না। এখন আমার সব গেল। এ কি, ওই গাছের নিচে মেয়েটা কাঁদছে কেন? কাছে গিয়ে শুনি তো কি হয়েছে। এই মেয়ে, কি হয়েছে তোর? এখানে বসে কাঁদছিস কেন? তার মানে তুইও আমার মতো রস খেতে পছন্দ করিস? হ্যাঁ, রস খেতে আমার অনেক ভালো লাগে। টুম্পা, টুম্পা, কোথায় গেলি মা? মনে হচ্ছে আমার বাবা আমাকে ডাকছে। ওই তো বাবা আসছে। বাবা, আমি এখানে। তুই এখানে একা একা কি করছিলি? একা কোথায়, এক মহিলার সাথে কথা বলছিলাম। আরে, সে গেল কোথায়? আমাকে দেখে মনে হয় চলে গেছে। অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। ঠিক আছে, চলো।
শোন, তোর মা কিন্তু অনেক রেগে আছে, গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবি। মতিনের বউ এসে অনেক কথা শুনিয়ে গেছে, সেটা তো তুই জানিস। আর এরকম করবি না, তাহলে কিন্তু আর আমি তোকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, আমি তোমার আর মায়ের সব কথা শুনবো। আর কিছু খেতে মন চাইলে আমাকে বলবি, আমি যেভাবে পারি তোকে এনে দেব। তাও আর এমন কাজ করিস না। না, আর করব না। এই মেয়েটাও তো রস খেতে পছন্দ করে। আমি এক কাজ করি, ওর ভেতরে ঢুকে যাই, তাহলে কেউ আর আমাকে সন্দেহ করতে পারবে না। ওকে ব্যবহার করে আমি খাবো। হি 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 হি। এসেছিস তুই, বজ্জাত মেয়ে? মেয়েটাকে বুঝিয়ে নিয়ে এসেছি, ওকে আরেকটা সুযোগ দাও। আর অমন কোনো কাজও করবে না। যা মা, তুই তোর ঘরে যা। বাবা, আমাকে কিন্তু কাল খেজুরের রস এনে দিতেই হবে। ঠিক আছে, দেব। এই খেজুরের রস নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে। আজ ধার করে হলেও আমি এক হাঁড়ি খেজুরের রস কিনে নিয়ে যাব। একবার বেশি খেলে তারপর আর হয়তো খেতে চাইবে না। ভাই, এক হাঁড়ি খেজুরের রসের দাম কত? 500 টাকা। আমার কাছে এখন টাকা নেই, তুমি আমাকে এক হাঁড়ি দাও, পরে আমি তোমাকে টাকা দিয়ে দেব। ঠিক আছে, নিয়ে যাও। এই নে মা, রস খা। তোর যত ইচ্ছে খা, তোর জন্য আমি এক হাঁড়ি রস নিয়ে এসেছি। তোমার কাছে তো কোনো টাকা ছিল না, তুমি এত রস কিনলে কি করে? এত কথা বলো না তো। খা মা, তুই খা। এ কি করছো? পুরো এক হাঁড়ি রস ঢকঢক করে খেলো কি করে? এইটুকু রসে কি পেট ভরে? আমার জন্য আরো রস নিয়ে এসো। কি বলছিস এসব? রাক্ষস হয়ে গেছিস? থাক, ওকে কিছু বলো না। চলো আমার সাথে। এবার কি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? ওর সবকিছু তুমি মেনে নিচ্ছ আমাদের অভাবের সংসারে? ওর চোখ কেমন লাল হয়ে আছে দেখেছো? হ্যাঁ, তাই তো। তুমি ওকে দেখে রেখো, আমি আসছি। বল, কি হয়েছে? কবিরাজ মশাই, আমার মেয়ে কেমন অস্বাভাবিক ব্যবহার করছে। সে একেবারে এক হাঁড়ি রস ঢকঢক করে খেয়ে আরো চাইছে। তার চোখগুলো কেমন লাল হয়ে আছে। বুঝতে পেরেছি। এসবই ওই রস খেকো শাকচুন্নির কাজ। তুই আরো এক হাঁড়ি রস নিয়ে আমার কাছে আয়, তারপর যা করার আমি করছি। ঠিক আছে কবিরাজ মশাই। এই দিন কবিরাজ মশাই, নিয়ে এসেছি। এটা নিয়ে তোর বাড়ি চল। তুই আগে বাড়িতে ঢুকে এটা তোর মেয়েকে খেতে দে, আমি একটু পর ঢুকছি। মা টুম্পা, এই দেখ, তোর জন্য আমি আবার রস নিয়ে এসেছি। খা মা। কে সুখ আমার? চলে গেলাম, মরে গেলাম। তুই কি খাওয়ালি আমাকে? আমি মরে গেলাম। হে 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 হা। তোকে বলেছিলাম চলে যেতে, আর তুই এসে এই মেয়ের ঘাড়ে উঠেছিস। এবার আর তোর বাঁচার কোনো রাস্তা নেই। শেষবারের মতো আমাকে ক্ষমা কর, আমি অনেক দূরে চলে যাব। তোর আর কোনো ক্ষমা নেই। ও মরে গেছে। তোর মেয়ে এখন সুস্থ, ওর আর কিচ্ছু হবে না। আমি এখন আসি। মা বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এমন করব না। তোমাদের সব কথা শুনে চলবো।